এখন একটু বেরোচ্ছি, একবারে কটা নিমন্ত্রণ আছে সেটা সারবো, ওকে স্নান টান করেই নিয়ে এসে বাড়িতে পৌঁছাবো। আচ্ছা তুমি কি রেডি হয়েছো গো? চলো। আমি এখন যেখানেই যাব সব সময়ের জন্যই রেডি, সব সময় একদম। শুধু গামছা আর আসনটা নিলেই হবে। আচ্ছা নামাটাই তো মুশকিল। এটা উলো গাছ, নামা মুশকিল কিছু না, এটা দিয়ে আসো, একদম ঢাল। কোনো মুশকিল নেই। ওই দেখো ওইটুকুনি জল। এই জায়গাটা কি ঢাল দেখেছো? এটা দিয়ে ঢাল তো, মানে যারা নামার। তুমি এখান দিয়ে নেমো না। আমি নামতে পারবো, তুমি পারবে না। তুমি নেমো না গো এখান দিয়ে, সমান এমনি। স্নান করা হয়ে গেল, স্নান করে নিল, এবার বাড়ির দিকে যাব। ওকে বললাম যে মাথাটা মোছো, বললো মাথাটা মুছতে নেই, বলে দিয়েছে মাথা মুছতে নেই। আমরা ভিজে মাথায় যদি থাকা হয় তাহলে তো ঠান্ডা লাগবে। দেখো বন্ধুরা, কেউ আমাকে ভুল বোঝো না, ভুল যেন কেউ না বোঝো। আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাদের দিদিভাই তোমাদের সাথে থাকে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, এখন ও আসছে খুব কম, আসতে পারছে না। এবার আমি যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো রকম ত্রুটি রাখবো না, যা যা ঘটবে তাই তাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা বিষয়টা হচ্ছে, ওকে আমি কালকে রাত্রিবেলা বললাম যে তুমি কি বন্ধুদের সাথে একটু আলোচনা করবা, কথাবার্তা বলবা। বলছে দেখো আমার মনে যে কষ্টটা সেটা তুমি কিন্তু বুঝতে পারছো না। আমি বললাম আমি তো বুঝতে পারছি, কিন্তু সত্যি তাই, ওর যে মনে যে কষ্টটা বুঝতে আমরা পারবো না, কারণ ওর একটা কষ্ট আছেই আলাদাভাবে। তা ও যে যা করবে আমি তোমাদের সাথে সেরমভাবেই শেয়ার করব। তা এখন ঘটনা হচ্ছে, ও যে স্নান টান করে এসছে, ওকেও তো বাঁচতে হবে, ওকেও তো সুস্থ থাকতে হবে, ওকেও তো এই আগামী দিনে যে বড় কাজটা আছে সেটাকে তুলতে হবে। তা ওকে আমি বললাম যে তুমি তো স্নান টান করে এসছো, অন্তত একটু সাবু ভিজিয়ে চলো, সাবুটা খাবা, নয়তো খাবা এই যে ফল আছে এখানে, ফলটা খেয়েও, আর নয়তো অতএব একটু গুড় জলে মুখে দাও। ও কিন্তু মুখে দিচ্ছে না, কারণ হচ্ছে ওর এখন ভুলতে পারছে না, কোনো রকম মানে ভুলতে পারছে না। তা আমার মা এখন কি করলে, ওকে নিয়ে গেল ওই ঘর থেকে, বললে বৌমা তুমি আসো একটু গল্প করবা। ওখানে গল্প করছে, ও আছে, সৈনী আছে, আমার বোন ছোট বোন আছে, এবং মা আছে। আমিও এতক্ষণ ছিলাম, বুঝেছিলাম সব রকম। কিন্তু দেখো জ্বালা তো একটা আছে না, এর কষ্ট কিন্তু কেউ নিতে পারবে না। মা তুমি আর কিছু খাবার খাও? না না, খাবো না, যাচ্ছে না আমার ভিতরে কিছু। ঠিক। ও হব্বিসি, হাঁটুটাই হব্বিসির চাল নিয়েছো এইটুকু, হ্যাঁ, আর ফুটিয়ে হয়েছে এইটুকু, তার মধ্যে থেকে অর্ধেকেরও কম খেয়েছো। পারছি না, বাকিটা দেখলাম মালসার ভিতর কলা পাতায় করে ঢুকিয়ে রাখলেন। পারছি না খেতে, যাচ্ছে না আমার ভিতরে। খেতে হবে, একদম না খেলেও হবে না। জানো তো, আমার বন্ধুরা ভ্লগ যাচ্ছে, রাজু আপলোড দিচ্ছে এডিট করে, তো আমার বন্ধুরা বাবাকে যতটা ভালোবাসে তোমাকেও কিন্তু অনেক ভালোবাসে। সবাই কি লিখেছে জানো? জানি। সাথী মাকে দেখো, মায়ের তো আর কেউ নেই। সত্যি আমার মা বাবা ছিল, মানে বাপের বাড়ির তরফের কাছের বলতে মা আর বাবা, আমার তো আর ভাই বোন নেই। তো বাবাকে তো ভগবান নিয়ে নিল, বাবা চোখের সামনে থাকলো না, মনে থাকবে সারা জীবন। আর মা আছে, মায়ের সুবিধা অসুবিধায় যতটা পারি থাকবো। আর মায়ের জামাই তো খুবই ভালো, আমার জামাই সত্যি সত্যি খুব ভালো। ভালো। কি বলতো, আমার আমার পেটের বর সন্তানও যদি থাকতো ছেলে, তাইলে ওই জামাই যা করেছে এই কাজ করতে পারতো না। আর একটা ওর জিনিস বাবার মা, জন্য। আমি একটা কথা বলি, আমার বাবার জীবনে একটা আক্ষেপ ছিল তো, তার হ্যাঁ, ছেলে ছিল না ছেলে বলে। ছিল না। আচ্ছা ছেলে মানুষ কি ভরসায় চায়, অসময়ে সে একটু ছেলের কাছে স্থান পাবে, দুটো পেটের ভাত পাবে, পরনের পোশাক পাবে। সে চলে যাওয়ার পর তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তিটা ঠিকঠাক হবে। মা আমি কি ছেলের থেকে কোনো অংশে কোনো কম অংশে করেছি? কম না। জানি তুমি যা আমি করেছো, আমি আমার সাধ্য একটা মতো ছেলেও চেষ্টা এত করেছি। নিয়ম করে এত কিছু পরিপাটি করে করে না, তুমি যা করছো মা। আমি তো বাবা, নিজের চোখে বাবা দেখছি। শান্তি পাবে তো? অবশ্যই শান্তি পাবে, তোমাকে আশীর্বাদও করবে, বা করেছেও আশীর্বাদ। তবে বাবার কিন্তু শেষে কোনো আক্ষেপ ছিল না। কিচ্ছু তুমি ছিল হসপিটালে না। বলছিলে মনে আছে যে হ্যাঁ, মেয়ে কার? হ্যাঁ, বলছে আমার। আমার। তুমি যখন বললে যে না মেয়ে তো আমার, তখন আবার তোমাকে বুঝাতে বলছে ঠিক আছে আচ্ছা ঠিক আচ্ছা আছে, তোমার। আচ্ছা আচ্ছা তোমার দিয়ে আমি বললাম না না তোমার, খুব ভালোবাসে তোকে। যখন বাবাকে ভর্তি করে তোমাকে রেখে আমি ওর সাথে স্কুটি নিয়ে বেরোলাম, যখন আমি পড়ে গেলাম স্কুটি হ্যাঁ। থেকে, প্রথম দিনের কথা বলছি,
সেই দিন শোনার পর কিন্তু আটকে উঠেছিল। আজকে উঠে বলছে ওকে বলো আমি ভালো আছি, ওকে আসতে হবে না, এ মেয়ের কষ্ট, এদিকে অসুস্থ হসপিটালে ভর্তি, শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে পারছে না। বলছে ওকে বলো আমি ভালো আছি, আসতে হবে না। কানতে কানতে সন্ধ্যে দিতে নেই দিদি নেই বললাম না খাতা শুনে টমেটো হুম, টমেটো সারাক্ষণ কাঁদলে হবে না। আমার ছোট বোন সকাল থেকে একদম রাতে 9টা পর্যন্ত শুধু সংসারে কাজ করে যাচ্ছে। একা সংসার হলেও ঠিক ছিল, কিন্তু দেখো সবাই আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, দিয়ে ওর একটু চাপ পড়ে যাচ্ছে। তাও বললাম যে থাক, এখন বাসন মাজছে, বললাম থাক সকালবেলা ওটাকে ধীরে সুস্থ মাজা যাবে। বললো না সকালবেলা হবে না দাদা, এখনই মেজে নিই। তা আমি একটুখানি ফোন করব, বিষয় হচ্ছে দুর্গাপুরে একটু ফোন করব, ফোন করে আসতে বলবো। সাথীকে ডাকলাম আমি, তো এখন আসছে, এই যে চলে এসছে। ওই ঘরে ঘুমাচ্ছিল না কাঁদছিল? এই আমি না আসনটা আবার ভুলে গেছি। ওই ঘরে আছে নাকি? আসনটা এত ভুল হচ্ছে, তখন চায়ের দোকানে এসে বসলাম, তুমি চা খাচ্ছিলে, হ্যাঁ, ফেলে থুয়ে চলে এসেছি। তারপরে আবার মাই বাড়িতে ফেললে। হ্যাঁ, আসনটা আমার খুব ভুল হচ্ছে, খুব। ভুল? আবার গামছাও কাছে রাখতে মনে থাকছে না। আরে ওটা ভুল হবেই। কি রকম সমস্যা! আমরা যদি বর্ষার সময় ছাতা নিয়ে বেরোই না, তার ছাতা ফেলতেই চলে আসি। এটা তো 12 মাসের জন্য এগুলো- নয়। হ্যাঁ, এগুলো তো অভ্যেসের মধ্যে না। না, অভ্যাসের মধ্যে নয়। তুমি কি তাহলে বাইরে যাবা? আমার আসনটা নিয়ে আসো। আমি আসনটা আনছি। ওই ঘরে রয়েছে। হ্যাঁ ঠিক আছে। তোমার ওখানে খাবার ওখানে চাপা দেওয়া আছে, এই যেন মনে করে খেয়েও। ও এতক্ষণ গল্প করছিল, তা শুয়েছিলাম। শুয়েছিল না। আমি ওকে বললাম কিনা আমি একটু পাড়া থেকে আসি, দিয়ে একটুখানি মুখটা কিরম করলো, রাজুকে কি বললো, রাজু আবার কি বললো শুনলাম, শুনে আমি আবার চলে গেলাম। কিছু একটা বলছিল আমার বিষয়ে। না, তোমার বিষয়ে কিছুই বলিনি। ঠিক আছে, তবে জানো তো, হ্যাঁ। মিষ্টির দোকানে গেছিলাম দিয়ে? মিষ্টি বায়না দিতে। হ্যাঁ। তা যে দোকানদার, সে দোকানদার তো বাড়ি গিয়েছে, দিয়ে ওর কর্মচারীকে বললাম ফোনটা লাগাও, আমার নাম করো, তো ফোনটা করলো। করার পরে বলছে কী ব্যাপার, আমি বলছি মিষ্টি লাগবে। বলছে কিনা কী বার পড়ছে, কত তারিখে, বলছি 21 তারিখ পড়ছে। বললো দাদা 21 তারিখে খাওয়া তো, দাওয়ার মৎস্যমুখী আমাদের 21 তারিখে। হ্যাঁ। তাই 21 তারিখে তো আবার প্রচুর অর্ডার আছে, তুমি কালকে বেলা 12টার সময় এসো, আমি কারিগরকে বুঝিয়ে বলবো, দিয়ে যদি অর্ডারটা নেয় তাহলে বানিয়ে দেবো। নাহলে অন্য জায়গায় দেখতে হবে। নাহলে অন্য জায়গায় দেখতে হবে। তা চলো এখন আমাদের একটু কাজ আছে, কাজটা সারি। তুমি রাত্রিবেলা খাতা নিয়ে বসলে কেন? আমি যে নিমন্ত্রণের লিস্ট রয়েছে, হ্যাঁ, যাদের যাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে তাদের নামগুলো মানে কেটে দিচ্ছি, তাহলে নিমন্ত্রণ করতে গিয়ে সুবিধা হবে। কাদের হয়েছে আচ্ছা। কার হয়নি বোঝা যাবে। আমিও বুঝতে পারলাম। হ্যাঁ। মানে আত্মীয় স্বজন যেগুলো ছিল আমাদের সব। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে লিস্টে দাঁড়াচ্ছে 550-র বেশি। বেশি এবার ক্যাটারিং এর কিছু মানুষজন থাকে, মানে 600 আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক টোটো দাদারা আছে, সব মিলিয়ে 600 হয়ে যাবে। 600 লোক হয়ে যাচ্ছে। ওই জন্যই তো আমাদের এই উঠোনে জায়গা হবে না বলে আমাদের পিছন বাড়ি উঠোনে খাওয়ানোর ব্যবস্থা। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থেকো।